2090-89 দশকে আমি দুবাইতে সময় লাগাইতেছিলাম। ফিলিস্তিনের এক বড় আলেম এখনো জীবিত আছে, আমার বড় ঘনিষ্ঠ। প্রথম পরিচয় তার সাথে, আমরা সেম বয়সেরই ছিলাম। এখন তারও পাইকা গেছে, আমারও পাইকা গেছে। সে আমাকে বলতেছিল, শোনো তোমাকে একটা তথ্য দিব। আমি বললাম বলো। সে বলতেছে, আমার বাড়ি হলো তেল আবিবের থেকে 17 কিলোমিটার দূর। যেইখানে দাজ্জালকে কতল করা হবে ওটাকে আমাদের কোরআনের ভাষায় বলে, হাদিসের ভাষায় বলে বাবে লুদ। ওইখানে জব করবে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে, ওইখানে আর বাড়ি। বলে আমার প্রতিবেশী ইহুদি আলেম আমাকে জিজ্ঞাসা করতেছিল, তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কিরকম হয়? তা আমি বলতে জবাব বললাম ওকে যে ফজর আর জুমার সাথে তোমার সম্পর্ক কি? তুমি তো ইহুদি। পরক্ষণে ভাবলাম ওর সাথে তর্কে জড়ানো ঠিক হবে না। ও বলল যে আমার একটা তথ্য জানার দরকার, এই জন্য তোমাকে প্রশ্ন করলাম। আলেম বলল যে আমি ওকে জবাব দিলাম যে শোনো, জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। হয় নাকি? হয় মুসল্লি? হ্যাঁ, শিবপুরেও তো আছে। ফজরে শুধু ইমাম আর মুয়াজ্জিম হয়, আর কেউ হয় না। না হয় না? বর্ষার দিনে, শীতের দিনে, ঠিক না? কনকনে শীতের দিনে কোনো মুসল্লি মসজিদে আসে না। আসে নাকি? হ্যাঁ। তো বলে আমি বললাম জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। তো ওই আলেম চিৎকার দিয়া বলছে, ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ। তোকে জিজ্ঞাসা করছি এটার অর্থ কি? বলে আমাদের কিতাবে লেখা আছে যেই দিন ফজরের জামাত আর তোমাদের জুমার জামাত সমান হবে, ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে। এর আগ পর্যন্ত তোমরা শুধু মায়ের খাইতে থাকবে। এই জন্যই আমি বলছিলাম যে ভালো তো বাসি বলি, কোনো প্রমাণ তো নাই। যদি একটা প্রমাণ দিতে পারতাম তাইলেই মনে হয় মুসলমানকে কোনোদিন পরাজয় বরণ করতে হতো না, কোনোদিন বিজাতিদের হাতে নির্যাতিত হইতে হতো না, কোনোদিন হতো না। যদি নামাজের জন্য সাড়া দিত, আজান হইতে দেরি, ছুটে আসতে দেরি করত। এই চেহারাটা আল্লাহকে কি করে কালকে দেখাবো বলেন? বিদায় চলেন আজকে এই মাহফিল থেকে, ইসলামী মহাসম্মেলন থেকে, যারাই আমরা এখানে আসি আর যারাই আমার কথা শুনতেছেন, আসেন মনের থেকে তওবা থেকে। আমি হাদিস দিয়া প্রমাণ দিব, ইল্লাম ইয়াতুবু। আমি হাদিস লম্বা, আমি শর্ট দিতেছি, শর্ট হাদিসের শব্দ দিতেছি, হাদিসে কুদসি হাদিসের শব্দ দিতেছি।